Hello everyone, welcome to In the Hopkido for You, the only YouTube channel for In the Hopkido, the way of life. আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক জায়গাতে কিন্তু ভালো ভালো খবর আসছে অলরেডি। আমরা কিন্তু রেসটা জেতার ক্ষেত্রে আমরা অনেকটা এগোচ্ছি এবং আমরা অবশ্যই জিতবো। আমরা কোভিড-19 কে অবশ্যই হারাবো। Thanks to all our effort. When I'm talking about we, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমি আপনি as a common civilian কিন্তু শুধু নই, এর মধ্যে রয়েছে আমাদের কনশাস এফোর্ট। এই যে কনশাস এফোর্টের কথা আমি বলছি, আমরা প্রত্যেকে যে যার নিজের জায়গায় থেকে আমরা সেই এফোর্টটাকে চেষ্টা করছি একটু বেটার ভাবে করার, রাইট? আমরা যাতে যতটুকু কাজ করি বা যাই করি না কেন, আমরা চেষ্টা করছি সেই কাজটার মধ্যে আমাদের কনশাস এফোর্ট, আমরা সচেতন ভাবে করছি, আমাদের চেতনার জাগরণ ঘটছে। সেক্ষেত্রে আজকে আমি যদি ভুল করি, আমি যদি সচেতন হই, সেই ভুল থেকে আমি শিখবো এবং যেই কাজটি আমি করছি সেটাকে আরো বেটার কাজের জন্য, আরো বেটার ভাবে বাঁচার জন্য আমার চেষ্টা থাকবে অলওয়েজ, এবং সেটা হচ্ছে সচেতন একটি মানুষের পাথেয়। তো ইন দ্য হপকিডোকে আমরা আজকে এপিসোড 4-এ আপনারা আমাদের দেখছেন, আমরা আপনাদের সাথে কানেক্ট করছি। তো চলুন ইন দ্য হপকিডো কি আরো বেশি করে জানি। ইন দ্য হপকিডো যে প্রিন্সিপালের উপর বিশ্বাস করে এবং যার সাথে অ্যাকচুয়ালি সনাতনী ভারতবর্ষের কেন এতটা মিল, কেন আজকে ইন দ্য হপকিডো, সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, এবং এই ইন দ্য হপকিডো যে ইন্ডিয়ান সনাতনী চিন্তা ভাবনার উপর বেস করে কেন তৈরি, সেটাও আপনাকে আমি বোঝাচ্ছি। আপনারা যত এপিসোডগুলো যাবে তত আপনারা বুঝবেন। আমরা আজকে যে এপিসোডগুলো দেখেছি, এপিসোড 1-এ শুরু করেছিলাম, পরিচয় হয়েছিল। এপিসোড 2-এ আমরা ইমিউন সিস্টেম কিভাবে ডেভেলপ করে তার জন্য যে প্র্যাকটিস সেশনগুলো হয় ইন দ্য হপকিডো, তো সেখান থেকে আমরা অলরেডি প্র্যাকটিসগুলো করছি এবং সেই প্র্যাকটিসের একটা সেকেন্ড মানে এক্সটেন্ডেড ভার্সন এপিসোড 2-এর। এপিসোড 3-তে আমরা আরো ব্রডলি ব্রিদিং এক্সারসাইজ দেখেছি, ব্রিদিং টেকনিক শিখেছি এবং সেই ব্রিদিং টেকনিকের যে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমরা যে ব্রিদিং টেকনিকটা করি তার যে বেস, ইয়েস, দ্য প্রিন্সিপাল অফ ইন দ্য হপকিডো আমরা আজকে আলোচনা করবো আপনাদের সাথে। তো প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝি? প্রিন্সিপাল হচ্ছে যে কোনো কনসেপ্ট বা যে কোনো একটি আমাদের থিওরিটিক্যাল যার বেস, যার উপর দাঁড়িয়ে একটি আমাদের চিন্তা ভাবনা বা আমাদের সবকিছু তৈরি হয়, দ্য ম্যানিফেস্টেশন ঘটে, রাইট? তো ইন দ্য হপকিডো প্রিন্সিপাল কিন্তু প্রচন্ডই গাঢ় এবং প্রচন্ড ডিপ রুট কানেক্টেড একটি ফিলোসফিকেও যায় কানেক্ট করে। তো ইন দ্য হপকিডো 3টে পিলার, 3 pillars of in the hopkido, those 3 pillars or 3 principles of in the hopkido আমরা বলি wa, won, you. Yes, এই ওয়ার্ডগুলো কোরিয়ান ওয়ার্ড। এগেইন আমি আপনাদের বলি, আমরা ইন দ্য হপকিডো যে টার্মিনোলজিগুলো ইউজ করি সেই টার্মিনোলজিগুলো অনেকটাই আমাদের হপকিডোর থেকে নেওয়া, দ্যাটস ওয়াই হপকিডো ইউজ করা, এবং কোরিয়ান ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করি এবং শিখি। আপনারা জিজ্ঞেস করতে পারেন ইন্ডিয়ান বলছেন তো কোরিয়ান ওয়ার্ড কেন, রাইট? ইন্ডিয়ান মার্শাল আর্ট, কারণ একটাই, এই যে প্রিন্সিপাল, এই যে রুট, এটাই খুঁজে পাওয়ার জন্য কিন্তু
আমাদের যেখান থেকে শুরু ইন্ডিয়ান, সেই বুদ্ধিজমের হাত ধরে কিন্তু আজকে আমাদের ইন্ডিয়া থেকে বেরিয়ে গিয়ে আজকে হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। আজকে মার্শাল আর্ট পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেছে, এবং ইন্ডিয়াতে যারা প্র্যাকটিস হয়, যারা আমরা চর্চা করি মার্শাল আর্টকে নিয়ে, সেলফ ডিফেন্সকে নিয়ে, তার থেকে অনেক বেশি চর্চা, অনেক বেশি অ্যানালিসিস এবং প্র্যাকটিস করা হয় কিন্তু আমাদের পাশ্চাত্য, আমাদের বাইরে, আমাদের ভারতবর্ষের বাইরে। আজকে ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু এখনো, আজকে 2020 এখনো পর্যন্ত আমি বেট দিয়ে বলতে পারি 10 জনের মধ্যে হয়তো 8 জন কি 9 জনই হয়তো জানেন যে মার্শাল আর্ট চীন বা জাপান থেকে আসা একটি বিষয়, একটা সাবজেক্ট। এবং মার্শাল আর্ট মানে ফাইট করা, কেউ বলবেন সাউন্ড করা, কারণ কারাটে বা বিভিন্ন যে ফর্মের মধ্যে কারাটে, কুংফু, তাইকোয়ান্ডো, এই কিছু ফর্মের নামই আমরা কিন্তু জানি, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু জানি না যে এর জন্ম কোথায়, এর ওয়াই ইন্ডিয়া ইজ দ্য মাদার অফ অল মার্শাল আর্ট। তো ইন্দো হাবকিডো কিন্তু সেখান থেকে নেওয়া, ইন্দো এই জন্য কিন্তু ইন্ডিয়ান, এবং সেই ইন্ডিয়াকে ফিরে পাওয়াকেই কিন্তু সে চেষ্টা। কিন্তু যেহেতু হাবকিডো আজকে কোরিয়ায় গিয়ে হাবকিডো জন্ম নিয়েছিল, দৈতরীয় বা বিভিন্ন মার্শাল আর্ট সেখানে বুদ্ধিজমের সাথে সাথে চলে যায় এবং সেখান থেকে হাবকিডো জন্ম নেয়। তো হাবকিডোকে কিন্তু আবার সেই ফিরিয়ে দেওয়া তার রুটে এবং একটা সার্কেল কমপ্লিট করার চেষ্টায় কিন্তু ইন্দো হাবকিডো আমাদের চিফ করেছেন এবং করছেন। তো ইন্দো হাবকিডো প্রিন্সিপালের প্রথম যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে হোয়া। হোয়া মানে হচ্ছে নন রেজিস্ট্যান্স। হোয়া ওয়ার্ডটার মানে হচ্ছে নন রেজিস্ট্যান্স, মানে আমরা কাউকে কখনো প্রতিরোধ করি না। তার মানে এই প্রিন্সিপাল বলে by nature we are no one to direct any force or anyone or any creature or anything in this nature, right? What is happening, যা ঘটছে, they are as part of the rule of nature, not by me or you। কারোর দ্বারা কিন্তু চালিত নই। আমরা যতই নিজেকে স্মার্ট মনে করি না কেন, আমরা কিন্তু অ্যাকচুয়ালি পার্ট অফ দ্যাট মাদার নেচার, এটাকে বিশ্বাস করতে হবে। তাই জন্য প্রতিরোধের কোনো জায়গা নেই। আমরা কখনোই কাউকে বাধা দেই না। কেউ যদি আপনাকে পুশ করে, যদি ফিজিক্যালি, আমি ব্যাপারটা বুঝি, ওয়া মানে হচ্ছে যদি আপনাকে কেউ ফিজিক্যালি আপনাকে পুশ করে, আমরা উল্টে তাকে ঠেলি না, বা আমরা পুশের এগেনস্টে আমরা পাওয়ার শো করি না। কারণ ইন্দো হাবকিডোতে শেখানো হয় যে ইয়োর মাসেল পাওয়ার ইজ নাথিং। কারণ আপনি আজকে যদি কারোর সাথে কনফ্রন্টেশনে যাচ্ছেন, ইউ নেভার নো যার সাথে আপনি কনফ্রন্টেশনে যাচ্ছেন তার কতটা পাওয়ার বা তার কতটা মাসেল পাওয়ার রয়েছে, রাইট? অ্যান্ড কনফ্রন্টেশনে যাবই বা কেন? যদি আমার কাছে কোনো অন্য উপায় থাকে, যদি আমার কাছে আমি কথা বলে জিনিসটাকে সলভ করতে পারি, বা আমি আমার বুদ্ধি ইউজ করে যদি সেই সিচুয়েশনটাকে আমি সলভ করতে পারি, রাইট? তো অলওয়েজ আমরা কিন্তু আমাদের এই শরীরের যে তত্ত্বগুলো আছে সেগুলো কিন্তু আমরা বুঝতে হবে। এখানে অনেক কিছু রয়েছে যেটাকে বুঝতে হবে। বুঝলে আমরা একটি কনসিয়াস এফোর্ট আমরা কিন্তু নিয়ে আসতে পারবো আমাদের চলার পথে, আমাদের জীবনের ওয়ে অফ লাইফের মধ্যে দিয়ে। যেহেতু আমরা ইন্দো হাবকিডো ওয়ে অফ লাইফ বলি, তো আমাদের সেগুলো বুঝতে হবে। ওয়াই আজকে ওয়া আমাদের ফার্স্ট প্রিন্সিপাল অর ফার্স্ট পিলার টু আন্ডারস্ট্যান্ড, যে আজকে ওয়া ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আমাদের চারিদিকে দেখছি কোনো না কোনো ভাবে আমরা বাধা তৈরি করছি। আমি নিজে বাধায় পড়ছি, আমি নিজেকে বাধা একটি কারণ মনে করছি, এবং সেক্ষেত্রে এই আমিত্ব অ্যাকচুয়ালি কিন্তু আমি কে বুঝি না। রাদার সেক্ষেত্রে
একটা ইগোইজমের মধ্যে দিয়ে আমরা কিন্তু নিজেদের ড্রাইভ করি প্রতিনিয়ত। তো যদি আমার সত্তাকে আমি একটি কনসিয়াসলি যদি মনে করি যে এই ফিজিক্যাল এই সত্তায় সবকিছু নয়, তাহলে কিন্তু ফিজিক্যাল কোনো রকম পুশ বা কোনো রকম বাধা আমার কাছে কোনো বাধা বা কোনো পুশ বা কোনো কিছুই কোনো প্রবলেম নয়, রাইট? তো আমি সেখান থেকে আমি নিজেকে অনেক ওপরে নিয়ে যেতে পারবো। আমি আটকে থাকলাম না, আজকে কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জকে আমি আটকে থাকলাম না। ইনফ্যাক্ট মেন্টালিও যদি আজকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় সিচুয়েশন আমি আমার মনের মতো যদি কিছু না পাই, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে ফাইন, দ্যাট ইজ নট রাইট, ঠিক কাজ করেনি, বা কোনোভাবে আমি তখন প্রতিশোধের একটা চিন্তা ভাবনা চলে আসে, আমাকে এরকম দুঃখ বা আমাকে এরকম কষ্ট পেতে হলো বা আমাকে এরকম চ্যালেঞ্জ, আমাকে অপমানিত হতে হলো, আমিও কিন্তু বদলা নেব। তো এই যে চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু আমাদের প্রতিরোধ থাকে, এবং আলটিমেটলি প্রতিরোধ করতে গিয়ে কি পাই আমরা? যদি প্রতিরোধটা আমি পুরোপুরি নিতে পারি, সেই মুহূর্তে খুব আনন্দ পাই, এবং আনন্দ পেয়ে নিজেকে কিন্তু অ্যাকচুয়ালি হারিয়ে ফেলি। আমার মধ্যে যে অপারেশন ক্যাপাবিলিটি ছিল আরো বেটার ভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করা, সেটা আমি করলাম না। নাম্বার 2, আমি যদি ফেলিয়ার হই এগেইন, তাহলে আমি প্রচন্ড রকম ভেঙে পড়ি, কারণ আমি ইগোটাকে আরো স্ট্রং করে ইগোটাকে হার্ট করি। সেক্ষেত্রে তখন অনেকেরই বাঁচার ইচ্ছে চলে যায়, ইয়েস, অনেক ক্ষেত্রেই হয়, এবং আজকে সেই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, অনেক উদাহরণ আছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তো এই ক্ষেত্রে কিন্তু হোয়া প্রিন্সিপাল অফ ইন্দোহাপকিডো খুব ভাইটাল, এবং খুব বুঝতে হবে। আমাদের প্র্যাকটিসে বলা হয়, তুমি এগেইন আমি যেটা বলছিলাম, প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা বলি যে যদি কেউ পুশ করে, সো ডোন্ট পুশ এগেইনস্ট দ্যাট, ডোন্ট টেক অ্যানাদার এফোর্ট লাইক পাওয়ার দিও না, পাওয়ার এগেইনস্টে পাওয়ার দিয়ে লাভ হবে না। সো রাদার দ্যাট পাওয়ার যেদিকে যাচ্ছে, যেদিকে পুশ যাচ্ছে, তো সেই দিকে মুভ করেই নাও, সেই লাইনে মুভ করো। ফার্স্ট, নাম্বার 1। ওকে, সো 1 নেক্সট প্রিন্সিপাল হচ্ছে মন। মন কথার মানে হচ্ছে প্রিন্সিপাল অফ সার্কুলার পাথ। এই সার্কুলার পাথ বা সার্কুলার প্রিন্সিপাল যে আমরা যেটাকে বলি, এটা কিন্তু আমাদের রুটে রয়েছে। আমাদের এই ভার্সের সৃষ্টির নাটশেল যদি বলতে পারি, তাই কিন্তু আপনি সার্কেল দেখুন, সর্বক্ষেত্রে সার্কেল, রাইট? সবকিছুতেই সার্কেল রয়েছে। আমি আসছি, আমি প্র্যাকটিসের আমাদের ইনধপকের প্র্যাকটিসে কিরকম ভাবে আমরা প্র্যাকটিশনারদের এই সার্কেল প্রিন্সিপালটাকে বোঝানো হয় সেটাও আমি বোঝাবো, কিন্তু আজকে আমরা কিন্তু কানেক্ট করছি একটি অন্য পার্সপেক্টিভ থেকে, আমাদের লাইফের ওয়ে অফ লাইফ বা লাইফস্টাইল থেকে আমরা কিন্তু কানেক্ট করার চেষ্টা করছি। আপনারা অনেকেই জানেন, রাইট? আজকে আমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা সার্কেল শুরু হয় ডট, সেই ডট থেকে চলতে থাকি, এবং চলতে চলতে সেই সার্কেলে আমরা মিট করি। অথবা যদি নর্মাল ভাবি, আমাদের লাইফ, রাইট? আমরা জন্মাই একটা জায়গা থেকে, জিরো থেকে জন্মাই, আমরা তো বলি আমাদের সনাতনী ভারতবর্ষের ফিলোসফিতেই রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতাতে পেয়েছি, আমরা সর্বত্র আমাদের এটা বিশ্বাস করি যে আজকে আমরা জন্মেছি শূন্য থেকে, একটি ভ্রূণ জন্ম নিয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এবং সে বড় হতে 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 তার বডির বিভিন্ন চেঞ্জ আসছে। আমার সেই শৈশবকাল, সময়গুলো চেঞ্জ হচ্ছে হতে 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 হতে, এবং এই টাইম ডাইমেনশনের থ্রু দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ইভেন্ট আমরা এক্সপিরিয়েন্স করতে করতে এবং স্পেস চেঞ্জ করতে করতে আজকে কিন্তু সেই একই জায়গাতেই আবার ফিরে আসি যেখান থেকে শুরু হয়েছিল, মানে জিরো, নাথিং, নাথিং থেকে শুরু, এই নাথিং এ গিয়ে শেষ। এবং আমরা এটাও বিশ্বাস করি আমাদের যে এনার্জি, আমাদের যে স্পিরিট, সেটা কিন্তু কোনো ধ্বংস নেই। সো বডির চেঞ্জ হচ্ছে, বাট স্পিরিটটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো এই যে পাওয়ার বা এই যে এনার্জির পথ চলা, অ্যাকচুয়ালি সেই কিন্তু আমি,
এবং সেই আমি কিন্তু একটি সার্কেল শুরু করে, যে একটা পয়েন্ট থেকে শুরু করলাম সার্কেলের পাথ, সেই সার্কুলার পাথে চলা শুরু করে কিন্তু আবার একটা পয়েন্টে গিয়ে শেষ করলাম। কেন শেষ করলাম? কারণ নতুন করে একটি সার্কেলে আমরা পথ চলবো বলে। এবারে এটা একটি জীবনের আমি উদাহরণ দেখলাম, এবার এটাকে যদি একটু ছোট্ট করে ভাবি, একই ঘটনায় ঘটছে কিন্তু। দেখুন, বিভিন্ন সার্কেল আমার কিন্তু জীবন চলতে চলতে কিন্তু অনেক সার্কেল তৈরি হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার ছোটবেলার স্কুলের বন্ধু সার্কেল, বা আমার ফ্যামিলির যে শৈশবের যে সার্কেল, সে সার্কেলটা কখনো কখনো অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। অনেকে অনেক জায়গায় মুভ করেন, রাইট, পড়াশোনার জন্য বা কর্মজীবনের জন্য। এই মুভ হতে হতে বিভিন্ন ধরনের নতুন সার্কেল তৈরি হয়। নতুন সার্কেলে নতুন মুখ, নতুন পরিচিতি আসে, নতুন ইভেন্ট ঘটে, রাইট। তো টাইম অ্যান্ড স্পেস এর সাথে, এর মধ্যে থেকেই কিন্তু আমাদের বিভিন্ন সার্কেলের পথে চলা। তো এক্স্যাক্টলি নাথিং বাট ইটস এ সায়েন্স। আমাদের যদি সৃষ্টির কথা ভাবি, সেই সৃষ্টিতেও কিন্তু তাই। আজকে একটি পার্টিকুলার আজকে স্ট্রিং থিওরি বলুন বা ফিজিক্সের আমাদের বিভিন্ন থিওরি যেগুলো আছে, থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল যেগুলো দেখি, আমাদের ব্ল্যাক হোল থেকে শুরু, আবার ব্ল্যাক হোলে গিয়ে শেষ, রাইট। তো সেরকম ভাবে কিন্তু প্রত্যেকের সার্কেল রয়েছে, সার্কুলার। তো ওন ইজ আ সার্কুলার প্রিন্সিপাল আর সার্কুলার পাথ আমরা যেটাকে বলি, যেটা কিনা আমরা ইন্দো হপকিডোতে এটি ইউনিক মার্শাল আর্ট তৈরি করার জন্য এই পার্টিকুলার এই প্রিন্সিপালের কিন্তু বড় অবদান। আমরা যখন স্টান্স গুলো নেই, প্রত্যেকটা মার্শাল আর্টের তো স্টান্স থাকে, যেটাকে আমরা জাসে বলি। তো জাসের ক্ষেত্রে আমাদের মুভমেন্টটা কিন্তু সার্কুলার পাথের মুভমেন্ট হয়, অলওয়েজ সার্কুলার পাথের। আমাদের হাতের যদি কোনো মুভমেন্ট দেখবেন, সেক্ষেত্রেও দেখবেন হাতের সার্কুলার পাথের। আমরা যে প্র্যাকটিস গুলো করি সেগুলো কিন্তু সার্কুলার একটা পাথের মধ্যে দিয়ে নিয়ে যাই। ফুল সার্কেল করি কি না করি, কিন্তু আলটিমেটলি সার্কুলার পাথটা কিন্তু আমরা করি। সো এই যে কন্টিনিউয়াস যে আমাদের পথ চলা, এই কন্টিনিউয়াস পথ চলাটা কিন্তু এই সার্কুলার প্রিন্সিপালের মধ্যেই কিন্তু রয়েছে। তো আবার এবারে আমাদের ইনভার্কিডো যখন প্র্যাকটিস আমরা যখন করছি, এটা বলছিলাম, তো যদি আমাদের কেউ পাঞ্চ করতে আসে ফর এক্সাম্পল, অথবা কেউ নাইফ দিয়ে অ্যাটাক করছে ফর এক্সাম্পল ধরুন, তা আমরা কি করি? প্রথমত বললাম আমি বাধা দিচ্ছি না, ঠিক শুনেছেন। এবার আপনার প্রশ্ন করতে পারেন, তাহলে বাধা দিচ্ছেন না তো আপনি কি, যদি কেউ নাইফ ঢোকায় আপনি নাইফটাকে পেটের মধ্যে নিয়ে নেবেন? একদমই না। আমি কিন্তু তার হাতটাকে নিয়ে, বা সেই যে পার্টিকুলার ফোর্সটা আসছে, সেই ফোর্সটাকে কিন্তু আমরা সার্কুলার পাথে আমরা মুভ করাই। তাদের সুবিধাটা কি হয়? সার্কুলার পাথে যে মোশনটা আমরা যখনই নেই, সেই মোশনের মধ্যে দিয়ে যে পাওয়ারটা বা যে থ্রাস্টটা জেনারেট হয়, সেটা কিন্তু মাল্টিপ্লাইড হয়ে যায়। যে ফোর্সটা আসছিল, লিনিয়ার ফোর্স আসছিল, লিনিয়ার ফোর্সটাকে যদি আমি সেন্ট্রিফিউগাল ফোর্স কনভার্ট করতে পারি, সেটা আরো মাচ মোর এফেক্টিভ হয়ে ওঠে। তো সেটা আমরা কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে করি। কোনো যখন আমাদের টেকনিক গুলো, সেক্ষেত্রে তার জন্য আমাদের আমি একটু আগে যখন বললাম যে মাসেল পাওয়ারের উপর আমরা বিশ্বাস করি না, আমাদের টেকনিক বেসড মার্শাল আর্ট। ইন্দো হপকিডোতে প্রচুর টেকনিক, সো নন রেজিস্ট্যান্স, সার্কুলার, এগুলো কিন্তু আমাদের এর উপর বেস করে কিন্তু টেকনিক গুলো ডেভেলপ হয়। এবং the third principle, water. Yes, water is the one, আপনি যেখানে রাখুন কেন, যেখানেই রাখুন, আপনি যে পাত্রে রাখুন, সেই পাত্রেরই আকার ধারণ করে। তাহলে আমরা যখন জল খাই, তাহলে জল খাওয়ার সাথে সাথে আমি সেই জলটা আমি নিজে হয়ে যাই, রাইট। আমি যদি জলটাকে একটি গ্লাসে রাখি, সেই গ্লাসটা যদি আজকে জলের আকারটা ধারণ করছে, সেই গ্লাসটায় যদি মানে জলটা সেই গ্লাসের আকারে ধারণ যদি করে থাকে, তাহলে জলটা যদি আজকে আমি যখন খাচ্ছি, তাহলে জলটা তখন আমি হয়ে যাচ্ছে, রাইট। That particular principle is called you. The third principle of Indo Hapkido is called you. You. Exactly. এটা একটি কোরিয়ান ওয়ার্ড,
এর মানে হচ্ছে ওয়াটার প্রিন্সিপাল। এই ওয়াটার প্রিন্সিপালের যে ধারণাটা আমরা প্র্যাকটিসের সময় যেটা বুঝি সেটা হচ্ছে আজকে অ্যাডাপ্টেবিলিটি আমাদের লাইফে চলার পথে, আমাদের ওয়ে অফ লাইফে আমরা যদি অ্যাডাপ্টেবল হতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু যে কোনো সমস্যা কিন্তু খুব সহজে অতিক্রম করে যেতে পারি। Yes. তো আজকে ভাবুন না, আজকে আমাদের এই সিচুয়েশন যেটা আমি ইনফ্যাক্ট এপিসোড 2 তেও আলোচনা করেছিলাম, আমার ভিতরে অসংখ্য লক্ষ ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে যারা বিভিন্ন রকম ভাবে জ্ঞানত অজ্ঞাত ভাবে আমাদের বিভিন্ন রকম রিয়াকশন আমরা দেখি, ফিজিক্যালি যে রিয়াকশন, যাকে আমরা সহজ বাংলায় শরীর খারাপ বলি বা বিভিন্ন রকম ডিজিজ ফর্মে আমরা যেটাকে বুঝি। কিন্তু আমি কি কখনো কনসিয়াসলি যদি ভাবতে, বা আমরা কি কখনো ভাবি কনসিয়াসলি যে ওই ভাইরাসটা যখন আমার মধ্যে ঢুকলো বা ব্যাকটেরিয়া যখন আমার শরীরের মধ্যে ঢুকলো, সে আমি হয়ে গেলাম? That water principle gives that particular ideology, সেই চিন্তা ভাবনা, সেই কনসিয়াস চিন্তা ভাবনা কিন্তু আমাদের ওয়াটার প্রিন্সিপাল থেকে পাই হিন্দু ভাবটিতে। হিন্দু ভাবটির থার্ড প্রিন্সিপাল is called water principle U. At the same time আমাদের মনে রাখতে হবে ওয়াটার যেমন অ্যাডাপ্টেবল ইন নেচার, যেই পাত্রে রাখবেন সেই পাত্রেই হয়ে যায়, অথবা নদীর যখন উৎস থেকে যখন জল আসতে থাকে তখন যদি কোনো পাথর সামনে পড়ে, সেই পাথরকে কিন্তু মানে সরিয়ে তার নিজের পাথ কিন্তু বের করে নেয় সহজে নদী, রাইট? সেই জল হচ্ছে সেই তার এটি অ্যাট্রিবিউট, তার বৈশিষ্ট্য। জলের বৈশিষ্ট্য হচ্ছে জল নিজের পথ খুঁজে নিয়ে চলতে থাকে, ঢাল যেমন পাবে সেভাবে চলতে থাকে। দ্যাটস পার্ট অফ নেচার, মাদার নেচার। এবং আমাদের শরীরে ৭২ অংশ সেই জল, 72%, more than 70% is water. বাকি যে অংশ, সেই অংশে আমাদের যে 4 এলিমেন্টস, বাকি যে 4 এলিমেন্টস, সেই 4 এলিমেন্টস গুলো কিন্তু রয়েছে। তো এই ওয়াটার আমার মধ্যে যখন মেজর পার্ট ওয়াটার, সেই ওয়াটার যদি আমার মধ্যে থাকে, যখন আমি কনসিয়াসলি আমি সেটাকে বুঝি, তখন কিন্তু সহজেই আমাদের বুঝতে হবে এই ওয়াটার প্রিন্সিপাল ইজ দ্য মেইন প্রিন্সিপাল টু আন্ডারস্ট্যান্ড আওয়ার বডি অ্যান্ড দ্যাট ফিজিক্যাল অ্যাট্রিবিউট, যেই অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের বডি তৈরি করতে সাহায্য করে বা করে, রাইট? বডি তৈরি করে ওয়াটার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই বডি এবং সেই ওয়াটার যদি তার ফুল ফোর্সে, যেমন ঝর্ণার জল যখন উপর থেকে পড়ে, সে কিন্তু বড় বড় পাথরের চাই, শক্ত শক্ত পাথরের চাই কিন্তু ভেঙে চুরমার করে দিতে পারে। সেই ক্ষমতাও রাখে কিন্তু ওয়াটার। সেই বডি, সেই আপনি, সেই আমি কনসিয়াসলি যদি আমরা বুঝতে পারি the principle of Indo-Hapkido, the third principle of Indo-Hapkido, water, we can reproduce the power, the enormous power to break any obligation. যদি সত্যিকারে সেই ধরনের সিচুয়েশন হয়, ওয়াটার প্রিন্সিপাল কিন্তু আপনাকে সেই পথ দেখাবে, একদম সবকিছু ভেদ করে সোজা বেরিয়ে যাওয়ার জন্য সেই পথ দেখাবে। তাহলে কি হলো? নন রেজিস্ট্যান্স, কোনো রেজিস্ট্যান্স নেই। তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি, আমার ভিতরে যে আছে সেও ভালো থাকুক, আমার বাইরে যে আছে সেও ভালো থাকুক, তাহলে তো মেলবন্ধন হবে। তারপরে আসে
one circular principle, is a circle, life is a circle, সেই পথ চলাই হচ্ছে সার্কেলে পথ চলা, শুরু সেখানে শেষ। এই চিন্তা ভাবনা করতে করতে আমরা এগোতে থাকি এবং নতুন করে শিখি, নতুন করে জানি, নতুন করে আমরা বাঁচি এবং নতুন করে আমরা লড়ি। এবং থার্ড প্রিন্সিপাল হচ্ছে ইউ, ওয়াটার প্রিন্সিপাল, যার উপর দাঁড়িয়ে আমাদের অ্যাডাপ্টেবল নেচার আমরা তৈরি করি। সমাজে আমরা আরো ভালোভাবে বাঁচার জন্য অনেক অ্যাডাপ্টেবিলিটি নিজের মধ্যে জাস্ট লাইক ওয়াটার আমরা নিয়ে আসতে পারি, যাতে সেই চেষ্টাটাই আমরা করি, প্র্যাকটিস করি। ইন্দু প্র্যাকটিসের মধ্যে সেই চেষ্টাগুলি থাকে এবং এই তিনটে প্রিন্সিপালই কিন্তু আমাদের ইন্দু হাবপিরো পথ চলার পথেও আমরা দৈনন্দিন প্রতিদিন নতুন নতুন ভাবে আমরা শিখি, জানি, বুঝি এবং এগোতে থাকি। নমস্কার, আশা করি আপনাদের সবার ভালো লাগলো আজকের এপিসোডটা। তো আমাদের যে প্র্যাকটিস গুলো সামনে আমরা করব, সেই প্র্যাকটিস গুলোর মধ্যে এই যে কনসিয়াস প্রিন্সিপাল, কনসিয়াসনেস, সেই প্রিন্সিপালের যে কনসিয়াস আমরা কিরকম ভাবে সেগুলো কানেক্ট করছি ওয়া, ওন এবং ইউকে, সেগুলো আমরা কিন্তু আরো ভালো করে বুঝবো যখন আমরা প্র্যাকটিস করবো এবং আরো আমরা আলোচনা করব, আমরা নলেজ শেয়ার করব একে অপরের সাথে। এই যে পঞ্চ মহাভূত বললাম, তার কিরকম ভাবে স্থান হয়, দ্যাট স্পেস, এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব সামনের এপিসোডগুলোতে। এই স্পেস থিওরি, টাইম থিওরি, সেক্ষেত্রে ইন্দু হাবপিরোর যে প্রিন্সিপাল কিরকম ভাবে কাজ করে, সেখানে কিরকম ভাবে আমাদের সেই নলেজটাকে আমরা ইউটিলাইজ করি into our way of life, our martial art practices and all. তো আমরা সেগুলো জানবো, অবশ্যই আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার and অবশ্যই স্টে কানেক্টেড, স্টে সেফ and live a better life, healthy life. ভালো থাকবেন। যারা প্রথম দেখলেন আজকে, অবশ্যই লাইক করবেন ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমরা সামনের দিনে আরো নতুন নতুন ভাবে আমরা প্রতিনিয়ত নতুন করে বাঁচবো, নতুন ভাবে আমরা কানেক্টেড হব, আরো বেটার হিউম্যান বিং হয়ে উঠবো।